হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল পূজা পাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি বাড়িতে সারাদিন আমি কি করি। তো তোমরা তো দেখতেই পেলে। আর আমি সকাল থেকে কাজ বাজ সেরে তো তারপর ভিডিওটা অন করেছি। তো আমি সকাল থেকে কাজ করে তারপর স্নান টান হয়ে গেছে আর মাথায় জল নিয়েছিলাম, তাই মাথায় গামছা দেওয়া আছে, জাস্ট কিছু মাইন্ড করো না। এবার তোমরা তো জানো প্রত্যেকটা মেয়েদের স্নান করার পর একটা কাজ থাকে যে পুজো করা। তো আমিও সেই রকম চলে এসেছি ফুল তুলতে। তো এখন আমি ফুল তুলছি। আর ফুল তুলছি বলতে আমাদের বাড়ির চারপাশে অনেক ফুলের গাছ আছে, তো একটু টাইম লাগে। তো তাই জন্য সব ফুল তুলছিলাম। আরেকটা কথা বলি তোমাদেরকে, আমার ঠাকুরের সামনে ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি সেই রকম যে যা ফুল থাকবে আমি সব ফুল তুলে নিই এবং ঠাকুরের সামনে আমি দিয়ে সাজাই। আর আমার খুব ভালো লাগে। তো আমি এখন ফুলগুলো তুলছি। আরেকটা কথা বলি তোমাদের, তো আমি অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, যে তোমরা কিছু মনে করো না। তো আমার একটু কাজের চাপ ছিল, তাই আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর আমার শরীরটাও সেরকম ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারছিলাম না। তো তোমাদেরকে তাই জন্য আমি একটা ভিডিও দিচ্ছি যে আমি বাড়িতে সারাদিন কি করি না করি। তো তোমরা ভাবো যে না দিভাই এমনি সারাদিন ভিডিও দেয় না, কিছু না, কিন্তু তা না। আমি কতটা কাজের মধ্যে চাপের মধ্যে থাকি চাই, আর আমি কি করি বাড়িতে, কি কাজ করি না করি তোমাদেরকে আজকে সব কিছু জানাবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তো তোমরা বুঝতে পারবে। তো তোমরা এবার দেখতে পাচ্ছ আমি সব ফুল তুলে নিয়ে চলেছি। আর কত কালারের কত রকমের ফুল আছে তোমরা তো দেখলেই। তো এবার আমি পুজো করবো বলে সব কিছু নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবার আরেকটা কথা তোমাদেরকে বলি, তো আমি যেভাবে পুজো করি তো আমি সেভাবেই পুজো করবো। আর তোমরা যেমন করো সেভাবেই তোমরা করো। আর আমি যেভাবে জানি সেভাবেই আমি করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা তাহলে কমেন্টে আমাকে জানাবে। আমি যেমন জানি আমি তাই সেভাবেই করছি। আর তোমরা কিভাবে বাড়িতে পুজো করো তো তোমরা পারলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আর আমি যেভাবে জানি আমি তাই সেভাবেই করছি। এবার পুজো টুজো করার পর আমাদের এটা হচ্ছে আমাদের হরি মন্দির। তো হরিকে ফার্স্টে পুজো করা হয়, তারপর এখানে মনসা গাছ আছে, তো ওই মনসা তলাতে এখানেও পুজো করা হয়। তারপর আবার বাড়িতে ঠাকুর আছে, সেখানেও পুজো করা হয়। তো এইগুলো পুজো টুজো করা হয়। আর একটা কথা, তোমরা পুজো করার সময় তোমরা শঙ্খ বাজাও না ঝাঁঝ বাজাও, তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো আমাদের বাড়িতে শঙ্খ বাজানো হয়। তো পুজো টুজো করার পর এবার আমি বাড়িতে পুজো করে নিয়েছি। বাড়িতে পুজো করার পর তো আমি এবার চলে এসেছি রুমে এসে তো আমার মাথায় গামছা দেওয়া ছিল, তো গামছাটা আমি খুলে মাথাটা, কারণ জল নিয়েছিলাম আজকে, মাথা থেকে খুলে এবার মাথায় তো চিরুনি দিতে হবে, ভেজা নাহলে চুল ভেজা থাকবে, চুল শুকনো হবে না। তাই মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে নেব। এবার একটু বাইরে চুলটা থাকলে তখন চুলটা শুকিয়ে যাবে। কারণ তোমরা তো দেখতে পাচ্ছ আমার চুলটা পাতলা হলেও তো একটু লম্বা আছে অনেকটাই। তাই আর আমি যেভাবে সিঁদুর পরি আমি সেভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কে কীভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাকে আমার শাশুড়ি মা এভাবে সিঁদুর পরতে বলেছে, তাই আমি এভাবেই পরছি। আর তোমরা কে কীভাবে পরো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর আমার যদি তোমাদেরকে ভালো আগে থেকেই বলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আমি যেটুকু জানি আমি সেটুকুই করছি, সেভাবেই করার চেষ্টা করি আমি। তো আমি এবার রেডি হয়ে গেছি। এবার তারপর খাওয়া দাওয়া হয়নি, কারণ খেয়ে দিয়ে তো আর পুজো করা যায় না। তো খাওয়া দাওয়া করা হয়নি। তো পুজো টুজো করে রেডি হয়ে এবার চলে এসেছি রান্নাঘরে এসে আমি আর আমার ভাইজিকে তো তোমরা চেনোই অনেকে, তো ও আর আমি করে খেয়ে নিচ্ছি। আর তোমরা ভাবছো হয়তো আমার বাড়ির সবাই আর তারা কোথায়, তো তারা বলতে বাড়িতে সেদিন দাদা দিদিভাই এরা কেউ ছিল না। তো আর আমার শাশুড়ি মা কাজ করছিল, তো শাশুড়ি মা
তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রান্নাও করে নিয়েছি। আমার শাশুড়ি মা সব কিছু জোগাড় করে রেখেছিলো, আমি এসে এবার রান্নাটা করে নিয়েছি। আর একটু তাড়াতাড়ি রান্না করেছি কারণ আমার ওই ভাইজির পরীক্ষা আছে, তো পরীক্ষা আছে তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, কারণ ও খেয়ে দিয়ে স্কুলে যাবে, পরীক্ষা আছে তো তাই তাড়াতাড়ি যাবে। তো রান্না বান্না কমপ্লিট করে এবার একটু রুমে এসেছি, একটু রেস্ট নেব, কারণ রান্না বান্না করে গুছিয়ে সব কিছু করে আসতে একটু হাঁপিয়ে গেছি, তাই এবার রুমে এসে একটু রেস্ট নেবো। এবার আমার ভাইজি বেরিয়ে পড়েছে, ও এবার স্কুলে চলে গেল। এবার তোমরা দেখো, তোমাদের দাদাভাই আমাকে এদিকে ভিডিও কল করেছে, তো ওর সাথে এদিকে আমি কথাও বলছিলাম। তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলার পর তো এবার আমি চলে এসেছি আমার কাজে। তোমরা এবার দেখো আমি কী করি। তো আমি টেলারের কাজ করি, তো তাই আমি একটু ব্যস্ত থাকি। তো টেলারের কাজ করার পর তারপর ভিডিও এডিটিং করা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আমার পক্ষে। তার বাদে আবার বাড়ির কাজ সব কিছু দিক থেকে একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আর দেখো এদিকে তো আমি তখন ফলস পাড় লাগাচ্ছিলাম মেশিনে। তারপর এবার তো হাত সেলাই দিতেই হবে, হেম সেলাইটা না দিলে তো হবে না। হেম সেলাই দিচ্ছি। আর ওইদিকে আমার ভাইজি ও পরীক্ষা দিয়ে চলে আসছে, এবং ওর সাথে আমি কথা বলছিলাম যে কেমন পরীক্ষা হয়েছে, কি হয়েছে না হয়েছে সেই সব জিজ্ঞেস করছি আর কথা বলছি, গল্প করছি। ও তো প্রথমে ক্যামেরার সামনে আসছিল না, তারপরে দেখো ক্যামেরার সামনে এসেছে। আমি দেখো এদিকে ক্যামেরা আছে। তখন ও প্রথমে যখন আসে তখন বুঝতে পারিনি যে ক্যামেরা এখানে অন করা আছে। তারপর এবার দেখো সব কিছু কাজ সেরে তো আমার টেলারের আমি যে কাজ করি সেই কাজ সেরে তো এবার চলে এসেছি। সব কিছু যে ধুয়েছিলাম সকালে সেইগুলো আমার কাপড় সব কিছু জমা হয়ে আছে, ওইগুলো পাট করে নেওয়ার পর রেখে দিই। এবার বাড়ির কাজ আর এবার সব কিছু করে তো এবার চলে যাব আমি বিকেলে। এবার আরেকবার আমি স্নান করি, কারণ সন্ধ্যা দেওয়া হয়, তাই জন্য আমাকে আরেকবার করে স্নান করতে হয়। তো স্নান টান করে এবার আমি চলে এসেছি রেডি। এবার একটু রেডি হবো, সিঁদুর পরবো, তারপর আমি সন্ধ্যা দেব। তো ভিডিওটি আমি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর ভিডিওটি আজকে আমি সারাদিন যা কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এবার বুঝতে পারবে যে আমি সারাদিন কি না করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।